মাথায় যখন ঘোড়ার পিনিক ওঠে তখন সকাল কি দুপুর কি আর রাত কিসের গরম কিসের ঠান্ডা কোনো কিছু তোয়াক্কা না করে বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সকাল থেকে কিন্তু প্রচন্ড রোদ গরম, তো ফোন চাপতেছিলাম বসে, তো হঠাৎ মাথায় সবার প্ল্যান আসে যে ঘুরতে যাব। কোথায়? আমার বাবাকে বলে কিছু টাকা নেই, তো বাবার টাকায় আসলে ঘুরতে গেছিলাম। তো যাই হোক, আমরা এখন সাপাহারে চলে এসেছি। রাস্তাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আর জবা বিল কিন্তু কখনো যাইনি। ওই যে দেখতে পাচ্ছেন বিল শুরু কিন্তু এখান থেকেই। আমি এগুলো রাস্তা আসলে কিছুই চিনি না, তো আসলে আমরা নিয়ে নিয়েছিলাম, সেইটা নিয়েই আমরা চলে এসেছি। এখানে কিন্তু কখনোই আমার আসা হয়নি। আর এই জায়গাটা আসলে এতটা সুন্দর, কি বলবো, যে আমাদের হাসাইগাড়ি বিল নওগাঁর আছে না, তার থেকেও অনেক সুন্দর। সাভার থেকে হাসাইগাড়ি বিলে ঘুরতে আসেন, তো আপনাদের আসা কি দরকার, এই বিলেই চলে গেলেই পারেন। জবাই বিল এত সুন্দর, আসলেই আমার মন কেড়ে নিয়েছে। তো আমরা এখন নৌকায় উঠবো। আসলে কোথাও গেলে পানিপথে নৌকায় না উঠলে একটুও মজা লাগে না। তো যতই রোদ গরম হোক, এখানে যাওয়ার পর মনটা এত ভালো হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে, যতটা রোদ গরম মনে হয়েছিল একটুও কিন্তু ততটা আমাদের লাগেনি। মানে মনটা একেবারেই ফ্রেশ হয়ে গিয়েছিল। নৌকায় ওঠার পর আরও কিন্তু অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে ছাউনি বসার পর একদম ঠান্ডা ফ্রেশ বাতাস পাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে মনটা একদমই ভালো হয়ে গেছিল এখানে যাওয়ার পর। এই যে আমার বোনকে দেখছেন ফটোশুট করতেছে, কি বলবো, আর আমি ভিডিও বানিয়ে নিচ্ছি। যাই হোক, সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছি। আর যতটা রোদ লাগার কথা ততটাও কিন্তু রোদ লাগেনি। আর আমার সঙ্গে কিন্তু অনেকেই গেছিল। আমার ভাই, ভাইয়ের ছেলে, আমার মেয়ে, আমার বোন, আমার বোনের ছেলে মেয়ে, আমার মা, সবাই মিলে একসঙ্গে না গেলে কি হয়। কোথায় কোথায় ঘুরলাম বলে শেষ করা যাবে না। আসলে সেভাবে ভিডিও করতে পারিনি, তো যেটুকু করেছিলাম সেটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে বাদাম নিয়ে নিয়েছিল আমার ভাই, তো বাদাম এখন নৌকায় বসে সবাই মিলে খাওয়া হচ্ছিল। সঙ্গে কিন্তু পানি ছিল, কারণ পানি ছাড়া আসলেই চলবে না, যে রোদ গরম তার মধ্যে পানি আসলে একমাত্র ভরসা। তো যাই হোক, সবাই এখানে অনেক ক্লান্ত হয়ে গেছিল। তার মধ্যে দেখুন আমার ভাই আর ভাইয়ের ছেলে কি অবস্থা, তারা ফটোশুট করতেছিল আর আমি সেই ফাঁকে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এত মানে রোদ ছিল যে তাকাতেই পাচ্ছিল না সাইম, ওর অবস্থা দেখলেই বুঝতে পারবেন। তারপরে সবাই কিন্তু অনেক সুস্থ মতোই কিন্তু বাসায় ফিরে আসছিলাম। তো যাই হোক, নৌকায় কিন্তু এত মজা করব আর এতটা আনন্দ করব সেটা কিন্তু বুঝতে পারিনি। সবার মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখন এই দৃশ্যগুলো দেখে বিশেষ করে মন ভরে যাচ্ছিল। এখানে কিন্তু স্পিড বোটও ছিল, যারা বোকা তারা কিন্তু স্পিড বোটে উঠেছিল। কারণ কি, কয়েকজন মিলে উঠলো আর কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু ফিরে আসলো। সেটা দেখে প্রচুর হাসি পায়। যাই হোক, তো এখানে যেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছিল। যাই হোক, সেগুলো কিন্তু একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আসলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, তারপরেও কিন্তু ভিডিও করা ছাড়ি না, যেটুকু পারি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে তো তেমন কিছু পাওয়া যায় না, আইসক্রিম, চটপটি আর ফুচকা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এখানে ফুচকা আর হচ্ছে চটপটি, হালিম নিয়ে নেওয়া হয়েছিল। যে যার মতো যে যেটা পছন্দ করে আর কি, সেইটাই তার জন্য নেওয়া হয়েছিল। আইসক্রিমের ভিডিওটা আসলে করা হয় নাই, শেষে তো আর কি মাথায় ছিল না। তো যাই হোক, এই তো এখন আমরা শেষ মুহূর্তে ফিরে যাচ্ছি। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? যদি ভালো লাগে ছোট একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা আমার পেজটিতে ফলো করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেন না, ফলো করে পাশে থাকবেন। বাই।